আচ্ছা, আর কেউ কি জয়েন করবে নাকি না? আমরা ক্লাস শুরু করে দিই নাকি? কি অবস্থা আপনাদের? সবাই কেমন আছেন আপনারা? অনেকদিন পরে আপনাদের সাথে কথা বলতেছি। আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ভালো আছেন? এই তো ভালো আছি। প্র্যাকটিস করেছেন বিগত দিনে যে ক্লাসগুলো নিয়ে কথা বলেছিলাম, বা আপনাদের কিন্তু একটা ক্লাস হয়েছে যেটা আপনারা অনেকেই ছিলেন না, ওটা আমি আপলোড করে দিছি বোধহয় গতকালকে রাতে আপলোড করেছিলাম। একটা বোধহয় ক্লাস ছিলাম, এরপরে অল্প কয়েকজন বোধহয় ছিল আর কি। উনি একটা $250 কাজ পেয়েছেন, বুঝতে পারছেন, ফেসবুকের। কিন্তু কাজটা উনি কমপ্লিট করতে পারে না, ওনার কাছে টাকাও নেই, উনি আমাকে বলেও নাই। বলছে যে কাজটা করার জন্য। এখন ওনার আজকে থেকে ওনার কাজের আজকেই লাস্ট ডেট। আর উনি আজকে যদি না দিতে পারে তাহলে তো ওনার নেগেটিভ ফিডব্যাক আসবে। কি কাজ ছিল ফেসবুকে? ফেসবুকের উনি হচ্ছে যে কাজটা দিছে, উনি হচ্ছে আমেরিকার কোন একটা সম্ভবত মিউজিক প্রডিউসার বা এই টাইপের কিছু একজন। তো উনি যেটা করেছে যে ওনার কাজটা দিয়েছে যে ওনার একটা পেজে 10,000 মানুষ আছে, তাদেরকে উনি যে একটা প্রোগ্রাম করতেছে সেইটার টিকিট সেল করবে, সেটা। তো উনি এখনো কাজ করে নাই, আজকে ওনার প্রোগ্রাম। এখন আমি চিন্তা করতেছি করে দিলে পরে আবার ওনার টাকা পয়সা ওনাকে না, $70 অবশ্য ওনাকে পেমেন্ট করে ফেলছে উনি অলরেডি, কিন্তু কাজ তো হয় নাই, কিছুই হয় নাই, কিছুই করে নাই। মানে উনি শুধু ওই লোকজনকে ইসে করে ইনভাইট করেছে, একজন একজন করে ইনভাইট করেছে। ওইভাবে করলে তো হবে না, এটা তো হচ্ছে একটা বাল্ক অ্যামাউন্টের কাজ, সবাইকে একসাথে মানে ওনার একটা চালাইতে হবে, একটা ক্যাম্পেইন চালাইতে হবে, যাতে উনি ওই মানুষদেরকে ওইখানে ইনভাইট করতে পারে, আসলে লাইক বা টিকিট কেনার জন্য উদ্বুদ্ধ করতে পারে। তো যাই হোক, সেটা উনি করে নাই। সেটা ওনার পেমেন্ট মেথডও নাই বা অন্য কিছুও নাই। উনি আমাকে বলেছিল মাঝখানে একদিন, পরে আমি বলছিলাম যে টাকা এরকম লাগতে পারে, তো আপনি যদি করেন তাহলে এটা লাগবে আর কি। আমাকে পরে কিছু বলে নাই, আজকালকে যোগাযোগও করে নাই। এটা কি ইভেন্টের মধ্যে পড়ছে মনে হয় না? হ্যাঁ, ব্যাপার হচ্ছে উনি ব্যাপারটা বুঝতে পারে না, কিন্তু উনি আবার হচ্ছে ওনার হাতেও টাকা নাই, বুঝতে পারছেন। ওনার হাতে টাকা, মানে এটা হচ্ছে যে টোটাল কাজটা উনি কোনো পেমেন্ট মেথড দেয় নাই, বায়ার কোনো পেমেন্ট মেথড দেয় নাই। বায়ার পেমেন্ট করে দিছে পেপাল, ওনাকে ফাইবারে পেমেন্ট করে দিছে। বায়ার কোনো পেমেন্ট মেথড দেয় না। এখন ওনার পেমেন্ট মেথড থেকে ওইগুলোকে ইনভাইট করতে হবে। ওনার পেমেন্ট মেথড, ওনার আবার কোনো পেমেন্ট মেথড নেই, এই জন্যই $250 পে করতেছে। যাই হোক, এখন দেখি আমি একটু পরে ওনাকে ওটা দেখাই দিব। আচ্ছা, আপনাদের কোথায় ছিলাম আমরা, মনে আছে কি? ইভেন্ট, ফেসবুক ইভেন্ট দেখেছিল।
ভাইয়া কি মিউট করে রাখছেন? কিছু শোনা যেতেছে না। না মিউট করে রাখি না, আমি কথা বলছিলাম না। এগুলো কিন্তু বলার কিছু নাই, এ পর্যন্ত তো আমরা আসতে পারি সবাই। আচ্ছা ওকে, আমি এখান থেকে কিছু ডিলিট করে দিই, একটু কমাই আর কি। হ্যাঁ, অনেক হয়ে গেছে তো। কি ব্যাপার এটা? আচ্ছা, আমরা বোধহয় এখানে কি কি দেখেছিলাম? আমরা কি এঙ্গেজমেন্ট দেখেছিলাম, তাই না? অ্যাপ ইনস্টল কি দেখেছিলাম? আমাদের এঙ্গেজমেন্টের মধ্যে বোধহয় আমরা এই তিনটা জিনিস, অর্থাৎ পোস্ট এঙ্গেজমেন্ট, পেজ লাইক আর ইভেন্ট রেসপন্স, এই কয়েকটা জিনিস বোধহয় আমরা শেষ করেছিলাম, তাই না? হ্যালো, আচ্ছা এইটাই বোধহয় আমরা শেষ করেছিলাম। এখন আমাদের যেটা করতে হবে, অ্যাপ ইনস্টল নিয়ে তো আমরা মনে হয় কথা বলি নাই, কোথাও কি বলছি? এখানে দেখেন অ্যাপস এর জন্য দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে অটোমেটেড অ্যাপ অ্যাডস, আর একটা হচ্ছে যে অ্যাপ অ্যাডস, এটা হচ্ছে ম্যানুয়ালি। তো আমরা ম্যানুয়ালি করি আগে। ম্যানুয়ালি করলে আমরা হচ্ছে যে ক্যাম্পেইনের, এখানে আমরা একটা ক্যাম্পেইন নাম দিই। সবাই কি শুনতে পাচ্ছেন নাকি না? ও আচ্ছা আচ্ছা, আমি মিউট করে রেখেছিলাম, সরি। হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ ভাই, এখন শুনতেছি। আচ্ছা আচ্ছা, ব্যাপার হচ্ছে যে আমি এইখানে যেটা করেছিলাম, মানে আমি এই পর্যন্ত তো আমরা আসতে পারি সবাই, সবাই তো এইগুলো জানি, মানে এই পর্যন্ত তো আসতে পারি সবাই। তো এখানে যেটা করছিলাম আমরা বোধহয়, এখানে ট্রাফিক আর এঙ্গেজমেন্ট সম্পর্কে এখানে আমরা তিনটা, পেজ এঙ্গেজমেন্ট, পোস্ট, পেজ লাইক আর ইভেন্ট রেসপন্স, এই কয়েকটা জিনিস আমরা কমপ্লিট করেছিলাম। তো আমরা ইভেন্ট অ্যাপ ইনস্টল নিয়ে কথা বলি নাই আজকে। আমি একটু অ্যাপ ইনস্টল নিয়ে, নাকি অ্যাপ ইনস্টল নিয়ে কথা বলছি? এখানে দেখাচ্ছে যে অ্যাপ ইনস্টল নিয়ে কথা বলা হয়েছে। আপনাদের সাথে কি বলছি নাকি বলি নাই? মনে হয় বলি নাই, নাকি? লাস্ট ক্লাসে তো অনেক কিছু ছিল না তো। আচ্ছা ঠিক আছে, আমরা এই পর্যন্ত এঙ্গেজমেন্ট নিয়ে কথা বলেছি। হ্যাঁ, অ্যাপ ইনস্টল নিয়ে কথা বলি, অ্যাপ ইনস্টল নিয়ে কথা বলি। তাহলে অ্যাপ ইনস্টল নিয়ে কথা যদি বলি, তাহলে এখানে হচ্ছে দুই ধরনের অ্যাপ ইনস্টলের একটা ওয়ে আছে। একটা হচ্ছে অটোমেটেড অ্যাপ ইনস্টল অ্যাপ অ্যাডস, আর হচ্ছে ম্যানুয়ালি। একটা হচ্ছে যে দেখেন, এটা যদি একটু পড়েন তাহলে দেখবেন যে এটা হচ্ছে অটোমেটেড অ্যাপ অ্যাডস, অর্থাৎ আপনি অটোমেটেড অ্যাপ অ্যাডস এর মাধ্যমে মানে এটা অ্যাপস ইনস্টল করবে। আর হচ্ছে অ্যাপ অ্যাডস ম্যানুয়ালি, এটা হচ্ছে ম্যানুয়ালি সেটআপ করা যাচ্ছে। তো আমরা দুইটার মধ্যে যে কোনো একটা অপশন চুজ করি। আমি ধরেন অ্যাপ অ্যাডস ম্যানুয়ালি চুজ করছি। তারপরে এখানে অ্যাপ ইনস্টল ক্যাম্পেইন লিখে আমি একটা ক্যাম্পেইন শুরু করি। অ্যাপ ইনস্টল ক্যাম্পেইন, এটা মনে করেন অ্যাপ ইনস্টল অ্যাড সেট আর অ্যাপ ইনস্টল অ্যাড। হ্যাঁ, তিনটা আমি সেট আপ করলাম, দেন আমি কন্টিনিউ করি। ওকে, আমি আসলাম এই জায়গাটাতে। এই যে এখানে আপনারা সবাই ব্যাপারটা পরিচিত। এখানে দেখেন শুরুতেই এখানে একটা ব্যাপার আছে, যে ব্যাপারটা নিয়ে একটু যদি কথা বলি, যেখানে যে ক্যাম্পে এইগুলো সব আপনারা জানেন, যে এখানে অ্যাপ ইনস্টল, স্পেশাল অ্যাপ ক্যাটাগরি কিনা,
মানে অ্যাপটা কোন টাইপের, হ্যাঁ সেটা আপনারা জানেন যে স্পেশাল অ্যাপ ক্যাটাগরি কিনা বা অন্য অ্যাপটা কোন টাইপের সেটা নিয়ে আমরা কথা বলতে পারি। ঠিক আছে। সেটা নিয়ে আমরা কথা বলতে পারি। তো এখানে যদি আসি যে অটোমেটেড ইনস্টলের এইখানে যে অ্যাপ অ্যাপস এইটা আমি সিলেক্ট করছি। যদি এটা একটা iOS ক্যাম্পেইন হইতো তাহলে হচ্ছে আমি এটা অন করে রাখতাম, যেহেতু এটা আমার কোনো iOS এর জন্য কোনো ক্যাম্পেইন না, সেজন্য আমি এটা অফ করে রাখতেছি। আমি চাচ্ছি না যে যারা আইফোন ইউজ করে তাদের কাছে আমার অ্যাডভার্টাইজমেন্টটা যায়। ঠিক আছে। আচ্ছা, তো এইখানে তাহলে আমি এটা আপাতত চাচ্ছি না, তো iOS এ আমার ক্যাম্পেইনের জন্য এখানে যাবে না। তারপর আমি এখানে দেখেন ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, এইটা যদি আমি এইখানে একটা ক্যাম্পেইনের বাজেট করি, একটা জিনিস মাথায় রাখবেন, এইটার মধ্যে যদি আমি একটা বাজেট অপটিমাইজ করি তাহলে আমাকে অ্যাডসেটের মধ্যে আর কোনো বাজেটের ওয়ে থাকবে না, বা এখানে আমি কোনো বাজেট আমাকে দিতে হবে না। এই যে এখানে যে বাজেটটা দেখতে পাচ্ছেন, এইটা যদি আমি এইখানে অন করি এবং এইখানে যদি অন করে এইখানেই বাজেটটা দিই, তাহলে যেটা হবে এটা কিন্তু এই ক্যাম্পেইনের জন্য, হোল ক্যাম্পেইনের জন্য বাজেটটা দিলাম। এটা কিন্তু একটা কোশ্চেন, দারুণ কোশ্চেন হইতে পারে যে ক্যাম্পেইনে অপটিমাইজেশনটা কি, সিবিও এটা কি, এটা আপনাকে বলতে হবে। তাহলে ক্যাম্পেইন অপটিমাইজেশন যদি এখানে করেন, আর অ্যাড সেটের মধ্যে গিয়ে আপনাকে আর ওই ক্যাম্পেইন অপটিমাইজেশনটা এখানে আপনি ওই এইখানে আপনাকে আর ওই অপটিমাইজ করার কোনো ওয়ে নাই, দেখেন বুঝছেন, এখন আর আপনাকে করতে করতে হইতেছে না। কিন্তু আপনি যদি এটা না করেন এখানে, তাহলে এটা করতে হবে। এখন এইটা করলে এইখানে এইখানে যদি আমি অপটিমাইজ করি তাহলে আসলে আমার সুবিধাটা কি বা অসুবিধা কি? অসুবিধা বা সুবিধা হচ্ছে যে আপনি যদি এইখানে ক্যাম্পেইনের মধ্যে বাজেট অপটিমাইজ করেন, তাহলে আপনি এইখানে যতগুলো, একটা ক্যাম্পেইনের মধ্যে আমরা তো জানি অনেকগুলো অ্যাড সেট হইতে পারে, আবার একটা অ্যাড সেটের মধ্যে অনেকগুলো অ্যাড থাকতে পারে। কিন্তু এইখানে যে বাজেটটা দিবেন সব আপনি যখন দিলেন $100 পার ডে, এখন আপনি $100 পার ডে দিয়ে 10টা অ্যাড সেট করছেন, 10টা অ্যাড সেট করছেন, এখান থেকেই $10 করে ও নিজে থেকেই $10 করে সবাইকে ভাগ ভাগ করে দিয়ে দিবে। আর যদি আপনি অ্যাডসেটের মধ্যে করেন, অ্যাডসেটের মধ্যে করলে ওই অ্যাডসেটের জন্য ওই একটা পেমেন্টই প্রযোজ্য। তখন আর এই ক্যাম্পেইনের মধ্যে মানে আবার যদি এই অ্যাডসেটের মধ্যে আরেকটা বিজ্ঞাপন করেন, তখন এখানে ক্যাম্পেইন সেইখানেও আপনাকে আলাদা পেমেন্ট মেথড দিতে হবে, এছাড়া কোনো ওয়ে নেই, মানে এছাড়া আপনি পারবেন না আসলে। তো যাই হোক, আমরা এইখানে চাইলে ক্যাম্পেইন অপটিমাইজেশনটা করতে পারি, আর যদি না করি তাহলে আমাদের করার দরকার নাই, আমি এটা আপাতত অফ করে রাখি। তারপরে হচ্ছে আমরা নেক্সট করে আমরা হচ্ছে যে অ্যাপ ইনস্টল অ্যাপস এর মধ্যে আসলাম। এখন এইখানে হচ্ছে আমার ওই অ্যাপস এর ইউআরএলটা দিয়ে দিতে হবে। গুগল প্লে স্টোরে যাই, প্লে স্টোরে গিয়ে এখানে গুগল প্লেতে গিয়ে এখানে আপনাকে খুঁজতে হবে ফুডপান্ডার জন্য করতে চাচ্ছি, এটাকে ক্লিক করি। এইটাতে ক্লিক করার পর এইখানে আমার এইটার জন্য একটা ইউআরএল পাবো, এই যে এই ইউআরএলটা নিতে হবে, নিয়ে আপনার এখানে জাস্ট কিছুই না, জাস্ট প্লেসমেন্ট করে দিতে হবে।
দিলে দেখবেন যে এখানে ফুড পান্ডা বা এই ধরনের যেসব অ্যাপস গুলো আছে, কাছাকাছি সারির যেসব অ্যাপস গুলো আছে সেগুলো আপনাকে সাজেস্ট করতেছে। আপনার অ্যাপ যেটা সেটা সিলেক্ট করে নেন। সিলেক্ট করলে আপনি এখানে অ্যাপসটা যুক্ত হয়ে গেল আপনার। Its app is not linked to your ad account. This app is not linked to your ad account. এটা অ্যাড অ্যাকাউন্টের সাথে লিংক নাই। সেটআপ নাও যদি করি তাহলে এখানে ইনস্টল ইওর অ্যাপ ইভেন্ট কোড ম্যানুয়ালি। এইখানে আসলে জিনিসটা কি, এই ও বলতেছে কি, আমি একটু বুঝাই আপনাদেরকে যে আপনার এই যে অ্যাপসটা আমি ইউজ করতেছি এই অ্যাপসটার সাথে আমার এই অ্যাকাউন্টে কোনো লিংক নাই। এখন এই লিংক করার জন্য যদি আমি করি তাহলে এই যে সেটআপ ম্যানুয়ালি করে যদি আমি এখানে ক্লিক করি একটা কোড পাবো বেসিক্যালি। হ্যাঁ, আমি যে কোনো একটা ধরাই দিলে একটা কোড পাবো। এই যে এখানে দেখেন বেশ কতগুলো অপশন আছে। এখানে আমার ওই যে কোনো একটা কোড এখান থেকে আমরা যদি চাই যে ভিউ কন্টেন্ট বা এই দেখেন এখানে কোড আছে, এগুলো অ্যাড করে দিতে হয়। এগুলো যদি অ্যাড করে দেন তাইলেই এটার সাথে যুক্ত হয়ে যায়, মানে এখানে একটা কোড পাবেন আপনি। ইমেল, ফোন, এখন দেখেন মেইল ইনস্ট্রাকশন টু ইয়োরসেলফ আর মেইল টু ডেভেলপার, এটা যদি করেন এখন যেটা হবে দেখেন এইখানে একটা কোড পাবেন আপনি অ্যান্ড্রয়েডের জন্য। ওকে, এই যে দেখেন এই যে বেশ কিছু কোড এখানে আছে। এই যে কোডগুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে যেটা করতে হয় এই কোড, এই যে দেখতে পাচ্ছেন কোডটা, এই কোডটাকে আপনার হচ্ছে এই গুগল অ্যাডস এইখানে ওই আপনার সেটআপ করে দিয়ে আসতে হয়। আপনার ওই ওই যে যে ইটা আছে আর কি, এই যে এই অ্যাপসটার একটা ব্যাগিং আছে না, এই অ্যাপসটার যে ওনার অর্থাৎ এই ফুড পান্ডার যারা ওনার তাদের কাছে তো এই অ্যাপসটাতে লগ ইন করার ডিটেলস থাকে, মানে অ্যাপসটার মধ্যে ঢোকার একটা ডিটেলস থাকে। ওইখানে এই যে কোডটা এখানে আমরা পাইছিলাম ওইটা পেস্ট করে দিতে হয়, দিয়ে আসতে হয় হেডারে। তো এই আর কি এটার সাথে যুক্ত করা যায়। এটা যুক্ত করলে না করলে এটা কেটে দেন, সমস্যা নেই। এটা টিক মার্ক দিয়ে দেন। আর এইখানে আপনি এটা আপনার যে কান্ট্রির জন্য করবেন সেই কান্ট্রিটা এখানে ধরা দিতে হবে। বাংলাদেশ, বাস। যাই হোক, এটা না করলেও সমস্যা নেই। এই এরপরে এটা 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 হচ্ছে যে এটা হচ্ছে ডাইনামিক আপনি করবেন কিনা অ্যাডভার্টাইজমেন্টটা, এটা আমরা ডাইনামিকের ব্যাপারটা দেখব পরে, সমস্যা নেই। এখানে আমরা ডেইলি বাজেটের একটা ব্যাপার আছে। ডেইলি বাজেট নাকি আমরা পার ডে বাজেট দিব নাকি সরি ডেইলি দিব নাকি লাইফ টাইম বাজেট দিব, সেটা হচ্ছে আপনার মর্জির উপরে। আপনি একটা বাজেট দেন, লাইফ টাইম বাজেট দিয়ে দেন। একটা ধরেন $200 দিলাম আমি। এটা ধরেন আপনার ফেব্রুয়ারির 13 তারিখ থেকে মার্চের 13 তারিখ দেখাচ্ছে, আপনি ধরেন এতদিন না দিয়ে ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত দেন। বাজেটটা এটাও ভাগ নিজের মতো করেই ভাগ করে নেবে। $200 পার ডে কত দিন, 13 থেকে 28 দিনের যে ডিউরেশনটা এটা নিয়ে ভাগ করে ওর মতো করে টাকাটা কাটবে। এবং এখানে দেখবেন যে একটা ব্যাপার আছে যে রিসেট ইউর স্টার্ট ডেট টুডে। হ্যাঁ, এটার মানে হচ্ছে যে স্টার্ট ডেট দেখেন 2:42 বাজে আমার ঘড়িতে, কিন্তু আমি দিয়ে রাখছি এখানে কিন্তু 2:32 দেখাচ্ছে, যেটা দেখেন 42 এটা 32। এটা যদি আমি ঠিক করি, আমি 2:55 দিয়ে দিই, 2:55 দিয়ে দিই, এখন এই ইউরোটা চলে যাবে। মানে 2:55-তে এটা রান হবে আর কি। এটা আমি এই জন্য এটা ইউরোটা যাতে চলে যায় সেজন্য এটা টাইম দিতে হয়।
অকশনের ব্যাপারটা আপনারা জানেন, এটা এখানে অকশনের আমি তারপরে একটু সেটআপ করে দিচ্ছি এখানে ছোট্ট করে, যে এখানে কি করা যায়। এখানে সেভ অডিয়েন্স থেকে সেভ অডিয়েন্স নেওয়া যায়, যে দেখেন 2টা অডিয়েন্স বানাইছিলাম, আপনি অডিয়েন্স চাইলে বানাইতে পারেন। সেই অডিয়েন্স যদি আমি বানাই, এখানে ফুড নিয়ে যদি অডিয়েন্স বানাই, তাহলে আমাকে শুরুতে বাংলাদেশ কেটে দিয়ে, আমি যেহেতু ফুড পান্ডার জন্য করছি, তাহলে ফুডস এর জন্য আমাকে টার্গেট করতে হবে কোথায় কোথায় ফুড পান্ডা আছে। ফুড পান্ডা সম্ভবত ঢাকা আর চিটাগাং আছে নাকি? ঢাকা ডিভিশন, ঢাকা সিটি, আর হচ্ছে চিটাগাং, সিলেট, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট, ওকে। একটু ভালো করে খুঁজে দেখতে হবে, হ্যাঁ। সিলেট, না না, সিলেট নেই। একটু খুঁজে দেখেন, হ্যাঁ, খুঁজলে পাবেন। একটু আমি আর কোথায় আছে, আর কোথায় ইয়ে আছে, নারায়ণগঞ্জে কি আছে ফুড পান্ডা? না মনে হয় ভাইয়া। আচ্ছা, এটা তো বেশি একটা মহাশহর দিকে থাকে না, মানে যাদের এলাকা হচ্ছে আপনার ওই শহর কেন্দ্রিক কয়েকটা শহরে আছে। সিলেটে তো আছে বোধহয়, সিলেটটা পাইতেছি না আমি এখানে। যাই হোক, এখানে একটু খুঁজে নিতে হবে। সিলেট, ঢাকা আমি লিখে দেখি। আপনার বাসা কি ইসা নাকি, নারায়ণগঞ্জে নাকি? না ভাইয়া, নারায়ণগঞ্জ না, আবার জানি আর কি নাই, এইটুকু জানি। না, সেই জন্য যে আপনি বললেন আছে নাই আর কি। যাই হোক, ঢাকা সিলেট রোড এইটা একটা ধরাই দিলাম। তো এটা আসলে হইলো না আসলে, হ্যাঁ, এটা আসলে হইলো না। যাই হোক, বাদ দিই এটা। আহ, বরিশালে আছে আমি জানি, বরিশাল সিটিতে আছে। বরিশাল সিটিতে আছে, বাহিরে নাই আর কি, মানে ওই ইসের মধ্যে আছে, সিটির মধ্যে আছে। আরো বেশ কয়েকটা জায়গায় আছে। সাপোজ মনে করেন কয়েকটা জায়গা আমি একটু দিলাম, দেওয়ার পরে এইটা আমি ফুড পান্ডার জন্য করব, তো আর একটু নিচে যে এখানে ধরেন কারা অর্ডার করতে পারে, 65 বছরে একজন মানুষ, সে স্মার্টফোন ইউজ করতে পারে না। আমি সর্বোচ্চ 45 থেকে 50 দিতে পারি, 45 বছর দিলাম। এর উপরে যারা বয়স আছে তারা একটু স্মার্টফোন ইউজ করার ক্ষেত্রে তাদের ইয়ে আছে, তো 16 থেকে আমি 45 দিচ্ছি। আচ্ছা, অল জেন্ডার, এটা জেন্ডার অলই থাকবে। আর হচ্ছে টার্গেটিং, আচ্ছা টার্গেটিং এর এখানে আমি একটু টার্গেট করে দেই। আমি ড্রিঙ্কস, যে ফুড এন্ড ড্রিঙ্কস, এটা দিয়ে দিচ্ছি, কারণ এটা যারা মানে পছন্দ করে আর কি, খাবার দাবার খাইতে পছন্দ করে অনেক বেশি আর কি। আর কি দিতে পারি, আর কিছুই দিলাম না, এটাই দিলাম, হ্যাঁ। এটা দিয়ে মনে করেন যে আমি এখানে আসার পরে, এখানে আমি নিচের দিকে যদি যাই, ইমপ্রেশন, আর এইখানে কিছু ব্যাপার আছে। আচ্ছা, এই যে সেভ দিস অডিয়েন্স, আমি এটাকে একটু সেভ করে নিই, হ্যাঁ। উপরে যে কাজগুলো করলাম, ল্যাঙ্গুয়েজ আমি অল ল্যাঙ্গুয়েজ রেখেছি। এখানে আমি ফুড, সব ফুডদের মানে ফুড যারা পছন্দ করে, ফুডের সেকশন পুরোটাই আমি সিলেক্ট করে দিচ্ছি, যেহেতু ওরা ফুড সার্ভ করতেছে। আর এখানে আমি বরিশাল, ঢাকা আর হচ্ছে চিটাগাং সিলেক্ট করেছি। আর এইখানে আমি যে অপশনগুলো সিলেক্ট করছি আর কি, এগুলোতে করার পরে আমি টোটাল অডিয়েন্সটাকে সেভ করি। সেভ অডিয়েন্স করে অডিয়েন্সের নাম দিলাম হচ্ছে আমি ফুড,
ফুড, অডিয়েন্সের নাম দিচ্ছি আমি ফুড, সেভ করছি। ওকে, এই আর কি। তো এইখানে আর একটা জিনিস, আচ্ছা, তো এই অডিয়েন্সটা সেভ করলাম, সেভ করার পরে দেখলাম যে এই সেভ অপশনে এখন থেকে ফুড নামে আর একটা অপশন পাবেন। আগে দুইটা ছিল, এখন আরেকটা চলে আসছে। আমি তো যেহেতু এখানে কাজ করতেছি, আমাকে আর কিছু চেঞ্জেস করা লাগতেছে না। আর এটা আমি ম্যানুয়ালি করব। আর ম্যানুয়ালি করা ছাড়াও এই যে অটোমেটিক প্লেসমেন্ট যদি করেন আপনি কখনো, তাহলে দেখেন এখানে বেশ কিছু চেঞ্জেস আসে। যে আপনি যে অ্যাডভার্টাইজমেন্ট যেটা করবেন, আসলে এই অ্যাপ ইনস্টলের অ্যাডভার্টাইজমেন্ট গুলো কিন্তু আপনার কম্পিউটারে দেখায় না। মানে কম্পিউটারে আপনি দেখবেন খুব মানে দেখবেনই না, আসলে খুব কম না। আসলে কম্পিউটার থেকে আপনি অ্যাপ ইনস্টল করার বিজ্ঞাপন দেখবেন খুব কম। যদি আপনি দেখেন তাও হচ্ছে যে কোনো আপনি নিজে সার্চ করে ওই অ্যাপটা ভিজিট করেছেন তখনই হয়তো বা দেখতে পারেন, এছাড়া আসলে দেখার সম্ভাবনা খুব কম। তো এখানে দেখেন, এখানে দুইটা অপশন দিচ্ছে যে অ্যান্ড্রয়েড স্মার্টফোনস আর হচ্ছে অ্যান্ড্রয়েড ট্যাবলেটস, মানে দুইটাতেই ওরা শো করবে। আপনি যদি একটা কেটে দেন যে না, আমি যে অ্যাপসটা দিচ্ছি এইটা শুধু হচ্ছে যারা অ্যান্ড্রয়েড ইউজ করে, ঠিক আছে, যারা শুধু অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে তাদের জন্য, ঠিক আছে, যারা শুধু অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে তাদের জন্য, তাহলে সেটা আপনি তাদের জন্য পারেন আর কি। হ্যাঁ, আর এইখানে দেখেন ফোনের আপনি যদি কোনো ডিভাইসকে আপনি যদি এক্সক্লুড করতে চান, মানে ওই ডিভাইস আপনি দেখাবেন না, তাহলে ওই ডিভাইসটাকে আপনি এক্সক্লুড করতে পারেন। আর একটা জিনিস আছে, দেখেন অ্যান্ড্রয়েডের তো অনেকগুলো ভাষণ আছে, একদম দেখেন এই যে ছোট একদম শুরুর ভাষণ থেকে শুরু করে তারপরে এই যে কত ভাষণ আছে, জিঞ্জার ব্রেড আসছে, হানি কম্বো আসছে, আইসক্রিম স্যান্ডউইচ আসছে, জেলি বিন আসছে, কিটক্যাট আসছে, ললিপপ আসছে, তারপরে হচ্ছে এখানে দেখেন আরো অনেক কিছু আসে। শেষের একদম সর্বশেষ ভাষণ হচ্ছে বোধহয় যে 0R নাকি, এটা বোধহয় সর্বশেষ ভাষণ। এছাড়া আরো বেশ কিছু যে ভাষণ টাষণ আছে আর কি অ্যান্ড্রয়েডে। তো আপনি যদি চান যে একদম শুরুর দিকে যে ভাষণগুলো আছে, মনে করেন যে জিঞ্জার ব্রেড বা হানি কম্বো, এগুলো অনেক পুরাতন, এগুলো অনেক পুরাতন ফোনে ইউজ করা হয়েছে আরো প্রায় 4 বছর বা 5 বছর আগে, তাহলে এই ফোনগুলোতে এখন মানুষ আর ইউজ করতেছে না, তাদেরকে আমার দরকার নেই। তাহলে আপনি হানি কম্বোর একদম শেষ ভাষণ থেকে শুরু করেন, যে আমি উপরে যারা আছে এই ফোনই বাজারে নাই, এই ফোনগুলো এখন মানুষের হাতেও নাই, তার মানে এই ভাষণগুলোতে দেখায় লাভ নেই। তাহলে আপনারা একটু খরচ কমাইলেন, আপনি চাইলে সেটাও এখান থেকে একটু করে দিতে পারেন, যে আমি শুধু চাচ্ছি যে কিটকেন ভাষণ থেকে নিচের দিকে শুরু হোক, মানে কিটকের ভাষণ থেকে শুরু হবে এবং এটা শেষ হবে গিয়ে একদম সর্বশেষ ভাষণ এই ভাষণটাতে। এই এটাও আপনি করে দিতে পারেন, অথবা আপনি একদম শুরুর ভাষণ থেকেও রাখতে পারেন, আপনার মতো আর কি, আপনার মর্জি আর কি। আর একটা জিনিস হচ্ছে যে আপনার অ্যাপসটা অনলি হোয়েন কানেক্টেড টু ওয়াইফাই, মানে ওয়াইফাইতে আপনার অ্যাপসটা যদি কেউ ইনস্টল করতে চায় তাহলে কি তাকে ওয়াইফাইতে কানেক্ট হবে কিনা, কানেক্ট হইতে হবে কিনা। দেখবেন ওই যে আপনারা যারা খেলেন, সম্ভবত দেখবেন যে ওই যে কি বলে ওটা, আরে পাবজি খেলছেন আপনারা, পাবজি যদি আপনি মোবাইল ডাটা দিয়ে ইনস্টল করতে চান, ওরা কিন্তু আপনাকে বলে যে ওয়াইফাই ইউজ করেন, দেখেন, দেখছেন কি। তো এই আর কি, তো এইটা হচ্ছে যে আপনি ওইভাবে করতে পারেন আর কি। তো এই ভার্সন থেকে এই ভার্সন এবং হোয়েন ইউ কানেক্টেড টু ওয়াইফাই, এটা আপনি ক্লিক করে দিলেন, বা যদি ক্লিক না করে রাখেন তাহলে মোবাইল ভার্সনও চলবে। আর এইখানে হচ্ছে লিংক ক্লিকস, এটাও আপনার করা যাবে, ঠিক আছে, লিংক ক্লিকস করেও এটা করা যাচ্ছে। আর ওকে, এখানে আমরা কোনো কস্ট কন্ট্রোল করতেছি না, আমরা এখানে কোনো কস্ট কন্ট্রোল করতেছি না, আর এখানে আমরা পুরো জিনিসটা দিয়ে দিয়েছি। লিংক ক্লিকস করলেই তখন আপনার আসলে টাকাটা কাটবে, এই যে লিংক ক্লিকস, অথবা এখানে আপনি অ্যাপ ইনস্টল, যে আপনার অপটিমাইজ ইওর, এটা কি করবে আসলে, এটা লিংক ক্লিক করলে কি আপনি অ্যাপ ইনস্টল দিয়ে দিতে পারেন, অ্যাপ ইনস্টল করলেই তখন আপনার কাছ থেকে টাকাটা কেটে নিয়ে যাবে, এটাই ভালো।
এই আর কি, এইভাবে আপনি অপটোমাইজটা এভাবে করতে পারেন, অথবা আপনি এখানে শুরুতেই এগুলো তো অপটোমাইজ করলেন, দেন হচ্ছে আপনি শুরুতে এখানে ম্যানুয়াল বলে দেন, যদি অটোমেটিক না করেন। ইনস্টাগ্রামটা যেহেতু আমি ইনস্টাগ্রাম পাঠাবো না, ইনস্টাগ্রাম শুরুতে আমি বাদ দিয়ে দিলাম, অন্য সব জায়গায় অ্যাডভার্টাইজমেন্টটা যাবে। আর ইনস্টাগ্রামটা আপনারা যুক্ত করে নিলে তো নিলেন আর কি। এই দেন আমি নেক্সট করতেছি। আমি আমার যে পেজটা আমি যে পেজটাতে অ্যাডভার্টাইজমেন্টটা করব, সেই পেজটা আমি ধরেন এই যে বিডি হার্টের জন্য করব, বিডি হার্ট করলাম। এটা হচ্ছে ইউজ আইডেন্টিটি ফর অ্যাপস, এই যে এখানে ক্লিক করে দিলাম। সিঙ্গেল ইমেজ দিয়ে আমরা করতেছি বিজ্ঞাপনটা। ক্যারোসেল আপনাদেরকে দেখানো হয়েছে? ক্যারোসেল তো দেখানো হয় নাই, দেখানো হয়েছে কি না? না ভাই দেখেন আচ্ছা, ক্যারোসেলেরটা আমি দেখাবো, সমস্যা নাই। এইটা আগে এইটার অ্যাপস এর জন্য আগে শুধু এই বিজ্ঞাপনটা করি, পরে ক্যারোসেল হচ্ছে এমন একটা বিজ্ঞাপনের জন্য করব যে বিজ্ঞাপনে সবগুলোতেই করা যাচ্ছে আর কি। হ্যাঁ, মানে আপনার ডেস্কটপ, ল্যাপটপে এবং মোবাইলে সব জায়গায় দেখতে পাবেন এরকম একটা বিজ্ঞাপনের জন্য ক্যারোসেলটা দেখাবো। তো এই আর কি। তো এখানে পরে আপনাকে যেটা করতে হবে, মিডিয়া থেকে আপনি ইমেজ সিলেক্ট করতে হবে। এখানে আমি দেখি ফুড রিলেটেড, এই যে ফুড লাভ নামে ইমেজ আছে, ইমেজের সাইজ 1200 বাই 1200, আপনি এখান থেকে আপলোড করে নেবেন। আপলোড করে এখানে বসায় দেন, দেন ডান। ইমেজ চলে আসছে। এখানে যে ইরর দিচ্ছে কিসে দেখি, দিস অ্যাড সেট দ্য ইরর পারমিশন রিকোয়েস্ট। আচ্ছা, এইটা একটা পারমিশন চাচ্ছে কোথাও, এটা আমি দেখতেছি তারা। ওকে, এখানে একটা প্রাইমারি টেক্সট দিতে হবে। আচ্ছা, আমি একটু এটা দেখে আসি তার আগে। আচ্ছা, প্রাইমারি টেক্সট দিতে হবে। প্রাইমারি টেক্সট মনে করেন আমি দিলাম এটা, আমি দিলাম একটা টেক্সট দিলাম যে আপনার ফুড পান্ডার সাথে উপভোগ করুন সুস্বাদু। আচ্ছা, এটা দিলাম। হেডলাইন এটা অপশনাল, এটা অপশনাল, এগুলো দিচ্ছি না। কল টু অ্যাকশন এখানে ইনস্টলই থাকবে। এখন দেখি আমার বিজ্ঞাপনটা কেমন দেখাচ্ছে। এক্সপ্যান্ড করি, এক্সপ্যান্ড করলে দেখেন বিজ্ঞাপনটা এইভাবে দেখাচ্ছে। এটা হচ্ছে মোবাইলের ক্ষেত্রে এইভাবে দেখাচ্ছে। আর আর এটা তো আসলে মোবাইলেই যাবে, এটা তো ডেস্কটপে যাবে না, শুধু মোবাইলেই যাবে। তো এই আর কি, বিজ্ঞাপনটা এইভাবে দেখাচ্ছে। এখন কথা হলো যে এখানে একটা ইরর দেখাচ্ছে, ইররটা কিসের দেখে আসি। এখানে ক্লিক করলে আমি ইররের এখানে যাব। আচ্ছা, পারমিশন রিকোয়ার্ড, ইউ হ্যাভ টু ফার্স্ট associate your advisor account with the app to create a mobile app install that optimize your install app event, but how you can do this here. আচ্ছা আচ্ছা, এইখানে হচ্ছে পারমিশনের কথা বলতেছে, যেটা এখানে একটা পারমিশনের কথা বলতেছে, যেটা হচ্ছে আপনার ওই এই যে এখানে যে কোডটা, ওইটা বসানোর আগে এর পারমিশনটা নেওয়া যাবে না। এটা হচ্ছে এটা বসাইতে হয় আর কি। এইটা হচ্ছে ওকে, সবকিছুই ঠিকঠাক। আচ্ছা, দেখি তারপর আমি কোথায়। আচ্ছা, এইটা হচ্ছে কি, এই ইররটা দিচ্ছে হচ্ছে যে আপনার ওই বিজনেস হেল্প এর কথা বলতেছে। দাঁড়ান। দেখি তো এইটাই কাজ করে কিনা। মানে এখানে যে ব্যাপারটা ঘটতেছে, মানে ওরা এটা বন্ধ করে রাখছে। হ্যাঁ,
আমি একটু ইভিলি ফুড পান্ডার বাদ দিয়ে আমি একটু এখানে ই ফুড দিয়ে দিচ্ছি, ই ফুড দিয়ে দিই দেখি। আচ্ছা যদি এটাতে না হয় তাহলে আমি একটু অন্য কিছু দিয়ে দেখি। অ্যাভেলেবল কোনটা আছে আর কি, বুঝতে পারছেন, যেটা ওরা রেস্ট্রিক্টেড করে নাই আর কি। ফুডের জন্য আমি একটু ফুড লিখে একটা সার্চ করে দেখি যে ফুডের জন্য ভাই এই সমস্যাটা কি মেইনলি মানে যাদের মানে তাদের থেকে অ্যাকচুয়াল পারমিশন নিয়ে তারপর হ্যাঁ করতে হ্যাঁ হবে হ্যাঁ সেরকম তাদের কিছু? কাছ থেকে তারা এটা যদি বন্ধ করে রাখে তখন এটা আপনি করতে পারবেন না। তাদের আপনি যখন ওই প্রতিষ্ঠানে কাজ করবেন তখন আপনারা এখানে ওরা এক্সেস দিয়ে দিবে একটা। এটা তো বন্ধ করে রাখছে। আচ্ছা এইটা কিন্তু আপনার ইরর না, এটা কিন্তু একটা ওয়ার্নিং। হ্যাঁ, এটা কিন্তু আপনার ওয়ার্নিং, মানে ওরা এই আপনি অ্যাপসটা রান করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না, কিন্তু একটা ওয়ার্নিং দিচ্ছে ওরা আর কি আপনাকে। হ্যাঁ, এটা কিন্তু ইরর না। ইরর ইরর হচ্ছে যেটা আপনি অ্যাপসটা রানই করতে পারবেন না, আর এটা হচ্ছে ওরা একটা ওয়ার্নিং দিচ্ছে। আমি চাচ্ছিলাম না ওয়ার্নিংটা আসলে দেখ, হ্যাঁ, ওয়ার্নিং ছাড়া কোনো একটা অ্যাপস দিতে পারি কিনা সেটা চেষ্টা করতেছিলাম। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস বলতেছে, এইখানে আমি যে এই যে জিনিসগুলো সেট আপ করছি না, এইখানে ইনস্টাগ্রামে ওরা পাঠাতে চাচ্ছে। দেখেন ইনস্টাগ্রামের জন্য একটা ভিডিও বলতেছে যে প্লিজ অ্যাড অন ইনস্টাগ্রাম, প্লিজ সিলেক্ট দ্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। ওকে, আমি একটু ইনস্টাগ্রামটা বোধহয় সিলেক্ট করি নাই, তো আমি একটু ইনস্টাগ্রাম তাইলে এখানে একটু এই যে এখানে আমি ম্যানুয়াল অপশনে আছি, এটা আমি যদি এই যে এখন আমি এটা করলাম, আমি ইনস্টাগ্রামটা তো দেওয়া আছে। ওকে, যদি তুলে দেই তাহলে দেখবেন ইররটা চলে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে ওই যে এইখানে যখন সেট আপ করছিলাম কিছু, তখন এই ইনস্টাগ্রামে এটা আমাকে তুলে দিতে হবে। কারণ হচ্ছে কি ইনস্টাগ্রামের সাথে আমার এটা যুক্ত করা নাই, অর্থাৎ আমি কিন্তু ইনস্টাগ্রামে যুক্ত করার এই যে এটা পাইছিলাম আর কি। হ্যাঁ, ওটা যুক্ত করা নাই বলে এটা একটা আসতেছে। যে ইনস্টাগ্রামে যুক্ত করা আপনার এই ইসের সাথে ইনস্টাগ্রাম যুক্ত করার একটা ওয়ে আছে, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে অথেন্টিকেশনের একটা প্রবলেম আছে বেস অন দা, মানে এটা কিন্তু আপনার প্রবলেম বলতে এটা কিন্তু আপনার রান হবে অ্যাডভার্টাইজমেন্টটা, কিন্তু আপনার ওই যেটা হচ্ছে যে একটা ইরর না, এটা হচ্ছে একটা একটা ওয়ার্নিং দিচ্ছে আপনাকে। হ্যাঁ, আর তারপরে আমি একটু দেখি যে এটা তো ফিডব্যাক আমি যদি দেই এটা কি আছে। ডিড ইউ মেসেজ হেল্প ইউ রিকভার দ্য ওয়ার্নিং? ইয়েস, ইয়েস। আচ্ছা এইটা আমি একটু মডারেট ডিফিকাল্ট দিয়ে দিই। একটা ক্লিক টিলিক করে দিই এখানে। হ্যাঁ,
দেখি এটা একটু পারা যায় কিনা। সেটআপ ইরর তো এখানে তো এটা থাকবেই। দেখি এটা কোনোভাবে একটু রিলিজ করা যায় কিনা এটাকে। ডিটেইলস নো আচ্ছা এইটা আবার পাস হয়ে গেছে, এটা একটু ঠিক করে দিতে হবে। চারটা বানাই দিই, চারটা। এটা একটা ব্যাপার গেল। আর না করি এটাকে করে দিই। $100 দিচ্ছি বাজেট। ওকে, আচ্ছা। এইটা একটু দেখতে হবে বুঝছেন, এখানে ওরা নতুন কোনো কিছু একটা ঝামেলা করতেছে, যেটার কারণে ওরা এটা নিচ্ছে না। এটা একটু দেখতে হবে, দেখি। যাই হোক, তো এইভাবে আপনি মোটামুটি সিস্টেমটা এই আর কি। ইউজ দিস, একটু যদি ই করি, দেখি কয়েকটা ইরোর। এই দেখছেন, এই যে আননোন বলতেছে, আননোন। এটা আমার মনে হয় যে আপনার ওই এখান থেকে ওইটা ওদের পারমিশন না নেওয়া পর্যন্ত এটা এই ইরোর গুলো দিবে, বুঝছেন। তার আগে বোধহয় আমরা করতে পারবো না। যাই হোক, তাহলে এই আর কি, একটা এইভাবেই দেখাবে। তারপর আমি দেখি যে এটা আসলে প্রবলেমটা সলভ করা যায় কিনা। হ্যাঁ, ঠিক আছে। তাহলে অ্যাপ ইনস্টল এর একটা বিজ্ঞাপন আমরা দেখে পেলাম, এবং এটা কিন্তু ওই সেটআপ ইরর দেখাচ্ছে যে দেখেন যে উইন্ডোজ ইনভ্যালিড বেসড অন দা অবজেক্টিভ অপটিমাইজ গোল ইউ হ্যাভ সিলেক্টেড সাপোর্টেড কম্বিনেশন অফ ক্লিক থ্রু এন্ড ভিউ থ্রু অ্যাক্টিভিটি উইন্ডো ভিউ ভ্যালুয়েবল আর 10। আচ্ছা, এটা একটু দেখতে হবে যদি এটা অন্য কোনো ইরর হয়, মানে অন্য কোনো কারণে হয়। অন্য কোনো হওয়ার কারণ দেখতেছি না, আমি তো ঠিকভাবেই করলাম, তারপরও যে কারণটা কি এটা আমাকে খুঁজে বের করতে হবে। তো ঠিক আছে, আপনারা একটু প্র্যাকটিস করেন এটা। একটা ব্রেকে যান, ব্রেকের পরে আসেন, তারপরে আমরা আরেকটা বিজ্ঞাপন দেখব।
আচ্ছা, তারপরে আর যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো আছে আমরা একটু দেখি। আচ্ছা, অ্যাপ ইনস্টল বুঝলাম, তারপরে ভিডিও ভিউর জন্য আসলে আসলে একটা অ্যাডভার্টাইজমেন্ট আছে। সেটা হচ্ছে ভিডিও ভিউ, দ্যাট হচ্ছে এখানে আমার ভিডিও ভিউর জন্য ভিডিও ক্যাম্পেইন করতে হবে। ভিডিও ক্যাম্পেইন, এটা শেয়ার করে আচ্ছা আচ্ছা, পরের ক্যাম্পেইনটা আমি করতেছিলাম, পরে ভিডিও ভিউ। হ্যাঁ, এই যে এটা, এখানে ক্লিক করলে ট্রাফিক তো আমরা দেখলাম, অ্যাপ ইনস্টলের জন্য যে ক্যাম্পেইন এটা তো আমরা দেখলাম। ভিডিও ভিউর জন্য আমরা ক্যাম্পেইন করব। ভিডিও ক্যাম্পেইন, অ্যাড সেট, কন্টিনিউ। আচ্ছা, এখানে হচ্ছে যে ওই একটা জিনিস, অ্যাড সেটে যাই। আচ্ছা, ডেইলি বাজেট $20 আছে, এটা থাকুক। এটা স্টার্ট ডেট আর ইন ডেটটা আজকের 4টা থেকে শুরু হোক। ঠিক আছে, অডিয়েন্স পুরো বাংলাদেশি রাখতেছি আমি। এখানে বসটা একটু কমাই দিয়ে 56 করে দিই, 56-এর মধ্যে রাখি। টার্গেটিংটা আমি এখানে হচ্ছে ধরেন, আমার কাছে যে ভিডিওটা আছে এটা মনে করেন ফ্যামিলির জন্য, যাদের মনে করেন যে প্যারেন্টিং দিতে পারি হচ্ছে শপিং এন্ড ফ্যাশন থেকে ক্লোথিংটা দিতে পারি, চাইল্ড ইন ক্লোথিং, চিলড্রেন ক্লোথ দিতে পারি। ফ্যাশন অ্যাক্সেসরিজ থেকে আর ধরেন এখান থেকে আমি টয় দিতে পারি, টয়। অর্থাৎ বাচ্চাদের কোনো একটা প্রোডাক্টের ভিডিও আমার কাছে আছে যেটা আমি প্রমোট করতে চাচ্ছি, অর্থাৎ মানুষের কাছে পৌঁছে দিতে চাচ্ছি, সেজন্য আমি এখানে এরকম একটা ফিক্স করলাম। আমি এটা এখানে সব এলাকা না করে ঢাকা করি, শুধু ঢাকা সিটিটা করলেই হচ্ছে। শুধু ঢাকা সিটি করলাম আমি। এরপরে ম্যানুয়াল অ্যাডভার্টাইজমেন্ট ইনস্টাগ্রামে পাঠাবো না। আর এইখানে বাকি জিনিসগুলো এখানে আপনাদের এরকমই থাকবে। অপটিমাইজ
এখানে আসলে 2 সেকেন্ড কন্টিনিউ ভিডিও ভিউজ, আর এখানে এটাই থাকুক, হ্যাঁ এটাই ভালো। এখানে হচ্ছে যে ভিডিও মানে ভিডিওর কোয়ালিটি মানে ভিডিওটা কিরকম হবে, ভিডিও ভিউজ অপটিমাইজ হ্যাজ চেঞ্জ 10 সেকেন্ড ভিডিও ভিউ ইন নো লঙ্গার অ্যাভেলেবল। এই আর কি বেশ কয়েকটা অপশন আছে আর কি, এর মধ্যে যেটা আপনি সিলেক্ট করেছেন দুইটা অপশন আছে, এর মধ্যে 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিও ভিউ এটা একটা আছে, আর এটা একটা আছে, যেটা আপনার পছন্দ আর কি সেটা আপনি সিলেক্ট করতে পারেন। কস্ট কন্ট্রোল এটা আমরা করতেছি না, সিম ইমপ্রেশনই পাবো আর স্ট্যান্ডার্ড টাইপ নেক্সট করি। ওকে বিডি হাটের জন্য করতেছি। আর এখানে হচ্ছে যে আমি ভিডিওটা দিয়ে দিতে হবে আমাকে। ভিডিও দেখেন এখানে আমার কয়েকটা ভিডিও আছে এখানে, মানে আনা আমি একটু তারপর আপলোড করি একটা ভিডিও, ভিডিও একটু দেখা যাচ্ছে একটা ভিডিও ধরেন আমি একটু নিয়ে আসি ডাউনলোড থেকে, এইটা নেই আপলোড হইতেছে একটু সময় লাগবে। বেবি সেফটি হেলমেট, আচ্ছা বেবি সেফটি হেলমেট কিনুন আপনার সন্তানের জন্য দিই না নাকি লিব, বাচ্চার সেফটির জন্য। এটা ভালো হয়েছে। আচ্ছা এখানে এটা দিয়ে দিলাম, একটু ধরেন এখানে লিখতে হয় তাই একটা লিখে দিলাম আর কি কিছু একটা। ইমোজি দিতে চান একটু ইমোজি দিয়ে দেন। বাস ঠিক আছে। তারপরে অ্যাড ওয়েবসাইট, যদি এই ভিডিওর সাথে আপনি কোনো ওয়েবসাইট যুক্ত করতে চান তাহলে এখানে একটা ওয়েবসাইটে যুক্ত করার ওয়ে আছে আর কি, এগুলো অপশনাল। এইখানে আপনার ওয়েবসাইটে দিতে হবে। আমি একটা ওয়েবসাইট দিয়ে দেই, মনে করেন যে সাপোজ ecommerce.pchealthbd, এটা দিয়ে দিই আমি। দিয়ে দিলাম ওকে। তারপরে এখানে ডিসপ্লে লিংক অপশনাল, কল টু অ্যাকশন এটা আপনি দিতে পারেন। কল টু অ্যাকশন আপনি দিতে পারেন যেমন এই ভিডিওর ভিডিওর পরে
আপনি দিতে পারেন যে ওয়াচ মোর বা সাবস্ক্রাইব বা গেট মেসেজ বা কিছু একটা দিলেন, সাবস্ক্রাইব দিয়ে দিলেন, আপনি একটা সাবস্ক্রাইব দিয়ে দিলেন, ঠিক আছে, এই আর কি। ল্যাঙ্গুয়েজ এটা তো অলরেডি থাকতেছে। এখনো এখানে একটা ইরর দেখা যাচ্ছে, এখানে দেখেন এই যে পেমেন্ট, নো পেমেন্ট মেথড অ্যাড এ ভ্যালিড পেমেন্ট মেথড টু ইওর অ্যাকাউন্ট। ওই পেমেন্ট মেথড অ্যাড না হইলে এই ইররটা দিবে। তো আপনার অ্যাডভার্টাইজমেন্টটা দেখতে কেমন লাগতেছে সেটা একটু দেখি আমরা। যদি এক্সপ্যান্ড করি তো দেখবেন যে অ্যাডভার্টাইজমেন্টটা এরকম দেখতে লাগতেছে মোবাইলে, ডেস্কটপ ফিডে এরকম দেখাবে। আসুক, রাইট। যাই হোক, এই আর কি, আপনি এভাবে একটা ভিডিও দিলেন এবং এটা এভাবে বানাইলেন। এরপরে অ্যাডভার্টাইজমেন্টটা রান করে দিলে, পাবলিশ করলে এটা পাবলিশ হয়ে যাবে। ওটা কিন্তু আপনি তো এটা করতে পারতেছেন না, জাস্ট ক্লোজ করে দেন। তো এই দুটো একটু প্র্যাকটিস করেন, আর তার মাঝখানে আমি একটু অ্যাপ ইনস্টলার এই ব্যাপারটা দেখি যে এখানে একটা ইরর দিল, এটা আসলে কিসের জন্য দিল, দেখি এটাকে ঠিক করতে পারি কিনা। হ্যাঁ, এখানে একটা ইরর দেওয়ার আসলে কারণটা কি আমাকে একটু খুঁজে পাই কিনা দেখি। ইররটা যে কেন দিচ্ছে আসলে, ওকে, এইখানে একটা সমস্যা করে রাখছিলাম আর কি। হ্যাঁ, এই দেখেন এখন কিন্তু আপনার ওই যে অ্যাপ ইনস্টলের ওইটা নাই, একটা একটা ই নাই। হ্যাঁ,
তারপরও তো আছে, এটা একটা কি সমস্যা দেখি, ডুপ্লিকেট অডিয়েন্স। না এটা না, দেখি একটু, হ্যাঁ এটা ঠিক হয় না। আপনি একটু গত যেটা দেখেন, একটু এরপরে দেখেন আমার একটু প্র্যাকটিস করেন। এটার মধ্যে নতুন কিছু একটা আসছে যে কারণে এটা হইতেছে না, এখানে কোনো একটা সমস্যা আছে। এইটা কেউ প্র্যাকটিস করছেন পুরোপুরি, এটা হইছে কারো, ইরোর দেয় না এরকম কেউ আছেন যারা প্র্যাকটিস করতেছেন? ইরোর দেয় না এটা এমন কেউ আছেন যে এই যে এটা প্র্যাকটিস প্র্যাকটিস কি কেউ করতেছেন? এটা অ্যাপ ইনস্টল ক্যাম্পেইনটা কি করছেন? করছেন? করতেছি। আচ্ছা করে দেখেন তো যে এখানে আপনার ইরোর দেয় কিনা। এখানে আমার একটা ইরোর দিচ্ছে এই অ্যাপস এর জন্য। এটা ঠিক আছে, এটার নো পেমেন্ট মেথড, এটা আলাদা বিষয়, এটা পেমেন্ট মেথড অ্যাড করে নিয়ে তার জন্য, কিন্তু এইটা কেন দিচ্ছে সেটা দেখতে হবে, আসলে খুঁজে বের করতে হবে, বুঝছেন? আমার তো কোনো ইভেন্ট দেখায়নি। দিচ্ছে প্রথমে দিচ্ছে আবার আসছে। পরে দেখেন ইডোর এখানে কোন একটা কারণে দিতেছে, কিন্তু কি কারণে দিচ্ছে সেটা আমি আইডেন্টিফাই করতে পারছি। কারণ যে আমাকে বলতেছে যে পারমিশন লাগবে এটার জন্য। হ্যাঁ পারমিশন এটা লাগবে, এটা একটা ব্যাপার আছে যে পারমিশনের একটা ব্যাপার ওরা বলে। এটা ছাড়া এই যে এখানে আরেকটা জিনিস যে পারমিশন রিকোয়ার্ড, ইউ হ্যাভ টু ফার্স্ট অ্যাসোসিয়েট ইউর advisor account with the app created mobile app install that optimize install app event learn এটাই আসছে না। হ্যাঁ এই ধরনের কিছু একটা দিচ্ছে আর কি। আচ্ছা এখানে একটা ইরো দিচ্ছে দেখেন, যে বিজনেস বিজনেস হেল্প, তারপর হচ্ছে একটা আইডি নাম্বার দেওয়া আছে, এইখানে গেলে হচ্ছে আপনি এটা সম্পর্কে জানতে পারবেন। এখান থেকে ডাইরেক্ট ক্লিক করে তো এটা যাওয়া যাচ্ছে না, দেখি ক্লিক করে দেখি। পারমিশন রিকোয়ার্ড, আচ্ছা দেখি তো এইটার মধ্যে গেলে এই ব্যাপারটা সম্পর্কে একটু জানা যাবে, যে এখানে পারমিশন চাচ্ছে, পারমিশনটা কিভাবে দিতে হবে সে সম্পর্কে একটু আইডিয়া এখানে পাওয়া যাবে। আচ্ছা যাই হোক, এখানে ওদের এইখানে কোনো একটা সমস্যা আছে, হ্যাঁ যেটা হচ্ছে যে কারণে এটা রিচ করতে পারছে না। এবং অ্যাপ ইনস্টল করবে হচ্ছে রিচ করবে তো 6 থেকে 22 জন অ্যাপ ইনস্টল করবে, আমি যে বাজেট দিছি তার মধ্যে 6 জন থেকে 22 জনকে অ্যাপ ইনস্টল করাতে পারবে। এটা টার্গেটিং ঠিকই আছে। মেসেঞ্জারে যদি না পাঠাই, মেসেঞ্জারে পাঠাই না, অডিয়েন্স ফেসবুক,
এটা একটু দেখতে হবে না, হ্যাঁ, যে এটা ইরোরটা কেন দিচ্ছে এটা আমি একটু দেখি, যদি আমি পাই আমি এটা দেখাবো না আপনাদের। কিন্তু এটা আগে দিত না ওরা, মানে এখানে একটা একটা বিষয় আছে যে অ্যাপস এর মধ্যে একটা কোড বসানো লাগে যাতে অ্যাপস এর কাছ থেকে একটা পারমিশন নেওয়া লাগে, কিন্তু ওদের এই ব্যাপারটা আগে এটা ছাড়াও করা যাইতো। তো এইখানে ওরা এখন বেশ কিছু ইরো দিচ্ছে আর কি, এটা একটু দেখতে হবে আমাকে। এটা আসলে এই পেমেন্ট মেথডের ইরো হইলে কোনো সমস্যা ছিল না, এটা অন্য একটা ইরো দিচ্ছে, ঠিক আছে, এটা আমি দেখবো না। তো আপনারা এই দুটো একটু প্র্যাকটিস করেন, আর আর যদি কারো কিছু বলার থাকে বলেন, ঠিক আছে। দুটো একটু প্র্যাকটিস করেন, হ্যাঁ। আর ক্যারোজেল নিয়ে একটা কাজ আমরা করতে পারি, ক্যারোজেল, আচ্ছা ঠিক আছে, আমরা একটু ক্যারোজেল নিয়ে একটু একটা কাজ আমরা দেখি। ওকে, ঠিক আছে, আমি যদি এখানে ই করি, ক্যারোজেলের জন্য যদি একটা বিজ্ঞাপন করি, ধরেন পোস্ট এঙ্গেজমেন্ট নিয়ে আমি একটা ক্যারোজেলের বিজ্ঞাপন করি, হ্যাঁ,